আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা যেরকম ভাবে কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপর যেরকম ভাবে রোজা ফরজ করা হয়েছে সেরকম ভাবে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এই জন্য আমাদের এখানে কারো কোনো কিছু বলার সুযোগ নাই যে আমি রোজা রাখবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করে দিয়েছে। এই জন্য আমাদের রোজা পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। যখন আমরা রোজা রাখি আমরা কিন্তু চাইলে ঘরের দরজাটা লাগাইয়া আমরা কিন্তু কিছু খাইতে পারতাম, কিন্তু না না না, আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করি। আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমরা একমাত্র ভয় করি, ভরসা করি। এই জন্য তো আমরা চাইলেও রোজা গোপনে আমরা কিছু খাইতে পারি না। এটাই তো হচ্ছে বড় একটা তাকওয়া, যে আমরা চাইলেও কিন্তু কিছু খেতে পারতাম, কিন্তু আমরা খাই না। গোপনে কিন্তু ঘরের দরজা লাগে যদি আমরা কেউ পান করি বা কিছু খাই, কেউ বলতে পারবে না যে বলে তুমি ঘরের মধ্যে কিছু খাইছো। এটাই তো একটা বড় তাকওয়া। তো ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইযা জাআ রমাদান, যখন রমজান মাস চলে আসে, যখন রমজান মাস নিকটবর্তী হয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে শিকল দ্বারা আবদ্ধ করে রাখা হয়, যেন কোনো আমার বান্দাদেরকে কোনো ধোঁকায় ফেলাইতে না পারে। এই জন্য দেখা যায় যখন রমজান মাস চলে আসে, যখন রমজান মাস, অনেক আমার ভাইরা, অনেক মুরব্বী বাবারা রমজানের পূর্বে কিন্তু জীবনের মাথায় টুপি দেয় না, অনেক দাড়ি রাখে না, অনেকে নামাজ পড়ে না, কিন্তু যখন রমজান মাস চলে আসে তারা কেমন জানি সারাদিন মসজিদের মধ্যে কেমন জানি গুনগুন করে আল্লাহরে ডাকে, আয় রব্বুল আলামিন, জীবনে তো অনেক গুনাহ করেছে, এখন তো আমাদের মাফ করে দেন। তারা জানি কেমন জানি সারাদিন মসজিদের মধ্যে গুনগুন করে, কারণ রমজান মাস আসলে তো শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে রাখা হয়। এই জন্য তারা আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানে মুক্ত হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, রমজান এমন একটা বরকতপূর্ণ মাস। রমজান আসে আর বলে আমি আসছি তোমাদের হিদায়াতের জন্য। রমজান বলে আমি তোমাদের জন্য হিদায়াত নিয়ে আসছি, তোমরা কত বড় গুনাহগার হও না কেন, তোমরা যদি রোজা পালন করো। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা হলো আমার, যে বান্দা শুধু আমার উদ্দেশ্য রোজা রাখবে, শুধু আমাকে রাজি খুশি করার জন্য রোজা রাখবে, আমি মাওলা রব্বুল আলামিন আমি নিজ হাতে তার প্রতিদান দিয়ে দেব। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রব্বুল আলামিন কত দয়াবান, কত দয়াবান। আল্লাহ রব্বুল আলামিন বলেন রে বান্দা, তুই শুধু আমার জন্য রোজা রাখ, তুই শুধু আমার জন্য রোজা রাখ, আমি তো দয়াবান মাওলা, তোর ক্ষমা করার দায়িত্ব আমি নিয়ে নিলাম। প্রিয় ভাইরা আমার, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করেন, বরকত দিয়ে দেন, মাগফিরাত দেন। অর্থাৎ রহমতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলে রে বান্দা, তোর কার কত রহমতের প্রয়োজন, তোরা চলে আয় আমার কাছে চা, আমি তোদেরকে রহমত দিয়ে দেব।
কিন্তু আমরা মানুষ এত বড় হতভাগা, আমরা কিন্তু রহমত চাইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন দিতে রাজি, কিন্তু আমরা নিতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন অথচ কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা তুই আমার রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রহমত, অগণিত রহমত, অসংখ্য রহমত আমাদেরকে দিয়ে দেন। শুধু আমরা নিলেই হয়ে যায়। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বলি, আল্লাহ আপনার রহমত দ্বারা আমাদেরকে ভরপুর করে দেন, আপনার রহমত দ্বারা আমাদেরকে ভরপুর করে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমত দিয়ে দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাত দিয়ে দেন। অর্থাৎ আল মাগফিরাতু ক্ষমা করা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দেন। এরে বান্দা, তুমি তো, আমরা তো জীবনে একজনের কোনো গুনাহ থেকে খালি নাই। আমরা মানুষ বানাই গুনাহগার, আমরা তো অনেক গুনাহ করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রমজানুল মুবারক মাসে যদি আমরা ক্ষমা চাইতে পারি, যদি আমরা খাঁটি দিলে যদি তওবা করে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু, তোমরা তওবা করো, ইলাল্লাহ, আল্লাহর নিকটে, তাওবাতান নাসুহা, নাসুহা তওবা অর্থাৎ খাঁটি দিলে একবারে তোমরা তওবা করো, জীবনে আর ওই গুনার ধারের কাছেও যাইবা না। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করার মতো করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ না করাইয়া পারবে না। এই জন্য আমরা রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট খাঁটি দিলে খাঁটি ভাবে তওবা করব। আল্লাহ, জীবনে তো আমরা অনেক গুনাহ করেছি, অনেক পাপাচার করেছি, গুনাহ থেকে এক সেকেন্ড আমাদের জন্য বাকি যায় নাই। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দিন। যদি আমরা তওবা করার মতো করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিয়ে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়ে দেন বান্দাদেরকে, তোমরা রমজান মাস পরিপূর্ণভাবে রমজান পালন করো। রমজান পালন করার পর যদি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাঁটি ভাবে যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতের জন্য ব্যবস্থা করে দিয়ে দিবেন। বুখারীর বর্ণনা 1967 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোরা রোজা রাখ আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রোজাদারের জন্য একটা জান্নাত রেখেছি, জান্নাতের নাম হলো রাইয়ান। শুধু রোজাদার ব্যতীত জান্নাতের মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না। সেই দিন কঠিন কিয়ামতের দিন, যেদিন বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবারে চিনবে না, স্বামী স্ত্রীরে চিনবে না। একটা নেকির জন্য যখন সন্তান বাবার কাছে গিয়ে বলবে, বাবা আমি একটা নেকির কারণে আজ জান্নাতে যাইতে পারতেছি না, আপনার থেকে একটা নেকি আমারে দেন। বাবা বলবে, রে সন্তান, আমার তো দুনিয়ায় থাকতে আমার কোনো বিবাহ শাদী হয় নাই, আমার কোনো বিবি বাচ্চাও ছিল না, তুমি আবার কই থেকে আসবে, তুমি আমার সন্তান, আমি তোমারে চিনি না, তুমি যাও, আমি তোমারে চিনি না, আমি তোমারে নেকি দিতে পারবো না। অনুরূপ ভাবে স্ত্রী স্বামীর কাছে গিয়ে বলবে, স্বামী আমার
একটা নেকি হলে আমি জান্নাতের মধ্যে যেতে পারবো। আপনি আমার একটা নেকি দেন। স্বামী ডাক দিয়ে বলবে, যাও যাও যাও, আমি তোমার চিনি না, আমি তোমার চিনি না, তুমি এখান থেকে চলে যাও। এই সেই সময় যেখানে কঠিন কিয়ামতের দিন বান্দারা ছুটাছুটি করবে, সেদিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত দিয়ে দেন, কত সৌভাগ্যের ব্যাপার হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রায়্যান নামক জান্নাত রেখে দিয়েছেন। এর বান্দা তোমরা রোজা রাখো শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ওই কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদেরকে নাম ধরে রাখবে, রোজাদার বান্দারা তোরা কই আয় আয় আয়, রোজাদার বান্দারা তোরা আয়, রায়্যান নামক জান্নাতের মধ্যে প্রবেশ করো। যখন রায়্যান নামক জান্নাতের মধ্যে বান্দারা প্রবেশ করবে, তখন রায়্যান নামক জান্নাতের দরজাটা বন্ধ করে দেওয়া হবে। এরপর আর কোন মানুষ, কোন অরোজাদার বান্দা সেখানে প্রবেশ করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, মুসলিম কিরাম, এই জন্য আমরা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রোজা রাখবো। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য রোজা রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন। রমজানের অনেক ফজিলত, অনেক ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হওয়া যায় রমজান পালনের দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়, তাওবার সুযোগ হয়, জাহান্নাম বান্দাদের জন্য হারাম হয়ে যায় এবং জান্নাতুল ফেরদাউস বান্দাদের জন্য নসিব হয়ে যায়। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু রাজি খুশি করার জন্য রমজান সঠিকভাবে পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো ভালো করে তৌফিক দান।